এ বক্তব্য যদি আপনারা উল্টা বোঝেন তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আপনারা ভালো করে বুঝবেন, সহিহ বুখারী ৬৪৬৩ নম্বর হাদিস, সহিহ বুখারী ৬৪৬৩ নম্বর হাদিস। এটা আন্তর্জাতিক ছাপা। আর ইসলামিক ফাউন্ডেশন বাংলা অনুবাদ ৬০১৯ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, সাহাবীরা শুধু নয়, সমস্ত উম্মতে মুহাম্মদী এই বাক্যের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু। তোমাদের আমল, তোমাদের ইবাদত, তোমাদের কর্ম, তোমাদের আমল, তোমাদের ইবাদত, তোমাদের কর্ম তোমাদেরকে বাঁচাতে পারবে না, তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, তোমাদেরকে রক্ষা করতে পারবে না। কথাটা ভারী হয়ে গেল না? আমল করি বাঁচার জন্যে। সারা জীবন হুজুররা বলে সালাত আদায় করো বেঁচে যাবে, যাকাত দাও বেঁচে যাবে, সিয়াম পালন করো বেঁচে যাবে, হজ আদায় করো বেঁচে যাবে, জিকির আজকার করো বেঁচে যাবে, কোরআন তেলাওয়াত করো বেঁচে যাবে। আর এই বক্তা বলছে যে না না না, আমল দিয়ে বাঁচা যাবে না। তাহলে বক্তব্য কেমন হলো না? আমি বলিনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, তোমাদের আমল। এখানে আরেকটা কথা আমি লাগিয়ে দেই, শুধু আমল। কি আপনারা রাগ করেছেন আমার উপর? কি শুধু আমল? কি বললাম? শুধু আমল। তার মানে এর সাথে আরো কিছু লাগবে। শুধু আমল, শুধু সালাত, শুধু যাকাত, শুধু সিয়াম, শুধু হজ, শুধু জিকির আজকার, শুধু কোরআন তেলাওয়াত আপনাকে মুক্তি দিবে না, আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে রক্ষা করতে পারবে না। সাহাবীরা অনেক চালাক। তাই একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা না হয় আমলের মাধ্যমে মুক্তি পাবো না, আমরা না হয় আমলের মাধ্যমে বেঁচে যাব না, আমরা না হয় আমল দিয়ে বাঁচতে পারবো না। আপনি নবীও কি না? আপনারও কি এরকম ঘটনা ঘটবে? আপনি নবীও কি বিপদে পড়ে যাবেন? আপনিও কি পারবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না, আমিও শুধু ইবাদতের মাধ্যমে, শুধু কর্মের মাধ্যমে, শুধু আমলের মাধ্যমে মুক্তি পাবো, আমিও না, মুক্তি পাবো না। শোনো, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা ঢেকে নিয়েছেন, তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, তার রহমত দ্বারা বেষ্টিত করে রেখেছেন। আমি আল্লাহর রহমতের মাধ্যমে, রহমতের কারণে সব জায়গায় মুক্তি পেয়ে যাব। বলেন তো কিসের মাধ্যমে মুক্তি পেয়ে যাব? রহমত। এই জন্য পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলতেছেন, বা এই বার অর্থ হলো আমল, এর সাথে লাগবে রহমত। তার মানে শুধু আমল দিয়ে বাঁচবে না, শুধু সালাত দিয়ে বাঁচবে না, সালাত সাথে লাগবে রহমত, যাকাত সাথে লাগবে রহমত, সিয়াম সাথে লাগবে রহমত, হজ সাথে লাগবে রহমত। শুধু ইবাদত দিয়ে বাঁচতে পারবে না, আল্লাহর রহমত লাগবে। তাহলে কি আমরা ইবাদত করা ছেড়ে দিব? না, সাদ্দিদু ওয়া কারিবু ওয়া গুদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আমল করতে থাকো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, কিভাবে আল্লাহর প্রিয় হওয়া যায়, কিভাবে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, তোমরা এটা চেষ্টা করো। তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, তোমরা রাতের শেষ ভাগে আল্লাহকে ডাকো। আর কোরআন সুন্নায় যা আছে এটা হলো মধ্যম পন্থা, কোরআন সুন্নায় যা আছে এটা হলো মধ্যম পন্থা। তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াল কসদাল কসদা তাবলুগু, এই মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে, অর্থাৎ মধ্যম পন্থা তোমাদের জান্নাতে নিয়ে যাবে। তার মানে হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, শুধু ইবাদতের মাধ্যমে বাঁচা যাবে না, ইবাদতের সাথে রহমত লাগবে, আর রহমতের জন্যে আল্লাহর নৈকট্য লাগবে।
এবার এই হাদিসটা আমরা সালাফদের নীতিতে বুঝবো। জনক সালাফ বলেন ওয়াল আখিরাতু ইম্মা আফুল্লাহ আওয়ান নার। তোমরা কি জানো আখিরাত কি? আখিরাত কি তা কি তোমরা জানো? আখিরাত হলো ক্ষমার জায়গা। আল্লাহ তাআলা আখিরাতে ক্ষমা করে দিবেন। হে আমার বান্দা যাও আমি তোমাকে মাফ করে দিলাম। হে আমার বান্দা যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম। হে আমার বান্দা বান্দিরা যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম। এটা হলো আখিরাত। আল্লাহ তাআলা আখিরাতে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আখিরাতে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যদি আখিরাতে মাফ না করেন, আল্লাহ তাআলা আখিরাতে ক্ষমা না করেন, তাহলে জাহান্নাম। ওটা হলো আখিরাত। দুইটার একটা ঘটবে, হয় ক্ষমা না হলে জাহান্নাম, হয় ক্ষমা না হলে জাহান্নাম। তোমাদেরকে জাহান্নামে দিবেন, আর যদি জাহান্নাম না হয় তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদের ক্ষমা করে দিবেন। আর যদি ক্ষমা না হয় তোমাদেরকে জাহান্নামে দিবেন। এটা হলো আখিরাত। আখিরাত জায়গাটা হলো ক্ষমার জায়গা, আখিরাত জায়গাটা হলো জাহান্নামের জায়গা। ক্ষমা নতুবা জাহান্নাম। আচ্ছা, আমাদের মধ্যে একটু কথাবার্তা বলে নেই। আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে এই গুণটা আছে কি? গুণটা কি? ক্ষমার গুণ। মানুষকে ক্ষমা করে দেওয়া। কেউ আমার সাথে শত্রুতা করলো, কেউ আমার সাথে জুলুম করলো, কেউ আমার প্রতি অত্যাচার করলো, কেউ আমার প্রতি জুলুম করলো, কেউ আমার কোনো ক্ষতি করলো, আর আমি তাকে মাফ করে দিলাম। এরকম লোক আমাদের মধ্যে পাওয়া যায় খুবই কম, তাই না? নাই বললেই চলে। তবে আমি একেবারে নাই এ কথা বলছি না, দুই একজন লোক পাওয়া যেতে পারে। আপনাকে আমি একটা ঘটনা মনে করিয়ে দিচ্ছি। তারিখে দিমাশ, ইমাম ইবনু আসাকির রহিমাহুল্লাহ তার লেখা, আমি এই কিতাবের মধ্যে পড়েছি। একদিন একজন আল্লাহওয়ালা বান্দা হজ করার জন্য চলে যাচ্ছেন। হজ করতে গিয়ে তার কাছে কিছু মাল সামানা নিয়েছেন, কাপড় চোপড় নিয়েছেন, খাদ্য নিয়েছেন, অর্থ নিয়েছেন। এগুলো নিয়ে হজ করতে যাচ্ছেন। একটা টকবগে যুবক, যার দেহে অনেক শক্তি, অনেক দূর থেকে দৌড়ে এসে ওই লোকটার ব্যাগ ছিনতাই করে নিয়ে চলে গেছেন। আচ্ছা, আপনারা বলেন, একটা লোকের যদি মাল সামানা নিয়ে হজ করতে যায় অথবা কোনো জায়গায় সফর করতে যায়, আর এই সময় যদি তার ব্যাগটা ছিনতাই হয়ে যায়, তাহলে তার মতো হতভাগা কেউ আছে? সে তো বিপদে পড়ে গেছে। কেন? তার কাছে যেই ব্যাগ, ওই ব্যাগেই কাপড় চোপড়, যেই ব্যাগ ওই ব্যাগেই খাদ্য, যেই ব্যাগ ওই ব্যাগেই অর্থ সম্পদ পয়সা, এগুলো তার ওই ব্যাগেই রয়ে গেছে। আর ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে চলে গেছে, তাহলে সে তো বিপদে পড়ে যাবে। ঠিক তাই ঘটলো। একটা ছিনতাইকারী তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে দূরে চলে গেল। চলতে চলতে অনেক দূর চলে গেল। এক পর্যায়ে গিয়ে লোকটা অন্ধ হয়ে গেল। এরপরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। কান্নাকাটি করছে হাউমাউ করে। এরপরে তিনি ওই যেই লোকটা অন্ধ হয়ে গেছে, যেই লোকটা ছিনতাই করে নিয়ে গেছে, ওই লোকটা কান্নাকাটি করছে। পাশের লোকজন তার কাছে এসেছে। এরপরে এসে বলছে, কি ব্যাপার, কি আপনি কাঁদেন কেন? আমি কাঁদি কেন জানো? কিছুক্ষণ আগে আমি ছিলাম চক্ষুওয়ালা, আমি চোখ দিয়ে দেখতে পারতাম। এখন আমার চোখ নেই, আমি চোখ দিয়ে দেখতে পারছি না, তাই আমি কান্নাকাটি করছি। মনে হয় আমি একটা পাপ করেছি, আমি একটা জুলুম করেছি। একটা লোকের আমি মাল সামানা ছিনতাই করে নিয়ে এসেছি। হয়তোবা লোকটা আমাকে বদদুয়া করেছে, তাই আমার চোখটা কানা হয়ে গেছে। আপনি কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারেন? কোথায় আছে? অমক দোকানের পাশে আমি ছিনতাই করেছি, হয়তোবা সেখানে আছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে নিয়ে যাই। এরপরে তাকে নিয়ে যাওয়া হলো। ওই লোকের মাল সামানা ফিরিয়ে দেওয়া হলো। এরপরে ওই লোকটাকে বলা হলো, জি বলো, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। কেন তোমাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব? আমি আপনার মাল সামানা ছিনতাই করে নিয়ে গেছি, আপনি হয়তো আমাকে বদদুয়া করেছেন, তাই আমার চক্ষুটা কানা হয়ে গেছে। এবার আপনি দোয়া করেন আমার চক্ষুটা যেন ভালো হয়ে যায়। তখন ওই লোকটা বলতেছে, আল্লাহর কসম, আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন,
আত্মার কসম করে বলছি, তুমি যখন আমার কাছ থেকে মাল সামানা ছিনতাই করে নিয়ে চলে গেছো, আমার চোখের আড়াল হয়ে গেছো, তখন আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি এই লোকটাকে মাফ করে দাও। আচ্ছা বলেন তো, মাফ করেছে কখন? ছিনতাই করেছে যখন, তখন মাফ করে দিয়েছে। আরে আমি তো আপনাকে মাফ করে দিয়েছি। তো কিছু লোক একটু উল্টা পাল্টা থাকে, তাই না? এজন্য একটা লোক তাকে চট করে জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে, তা আপনি মাফ করলেন কেন? আপনি মাফ করলেন কেন? কেন মাফ করলেন? আমি মাফ করলাম কেন জানো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি দুনিয়ায় কাউকে তাড়াতাড়ি মাফ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ আখিরাতে তাড়াতাড়ি মাফ করবে। আমি যদি দুনিয়ায় কাউকে তাড়াতাড়ি মাফ করি, তাহলে আল্লাহ আমাকে আখিরাতে তাড়াতাড়ি মাফ করবে। তাই আমি দুনিয়ায় ওকে তাড়াতাড়ি মাফ করে দিয়েছি, যেন আল্লাহ আমাকে আখিরাতে মাফ করে দেয়। আপনার মধ্যে আমার মধ্যে এই মানসিকতা কি আছে? এরপরে বললেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি মুহাম্মদ প্রথম ব্যক্তি যে প্রথমে জান্নাতে পা রাখবে। আমার আগে কেউ জান্নাতে পা রাখবে না, আমি প্রথম জান্নাতে পা রাখবো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জান্নাতে পা রাখবো। আমার আগে কেউ জান্নাতে পা রাখবে না, আমি প্রথম জান্নাতে পা রাখবো। আর আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না, আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত ফায়সালা না হবে, যতক্ষণ পর্যন্ত বিচার কার্য শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে পা রাখবো না। ইমাম ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তার একটি কিতাব আত-তাখয়িফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার, এই কিতাবের মধ্যে এই ঘটনাটা নিয়ে এসেছেন। আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে পা রাখবো না, আমার উম্মতের বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে। শোনো, আমি মুহাম্মাদের উম্মত, আমার মনে হয়েছে এই যুবক আমার মাল সামানা ছিনতাই করে নিয়ে গেছে, আমি যদি একে মাফ করে না দেই, তাহলে এর আর আমার আখিরাতে বিচার হবে। আমার মধ্যে তার মধ্যে আখিরাতে বিচার করা হবে, আখিরাতে ফয়সালা করা হবে। এই বিচার করার জন্য আমার আর তার মধ্যে সময় লাগবে, সময় আমাদের ব্যয় করতে হবে, আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরি হবে। তাই আমি এই লোকটাকে মাফ করে দিয়েছি, আমার আর এই লোকের বিচার হবে না, আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিও হবে না। এটার নাম মুহাব্বত, এটার নাম আনুগত্য, এটার নাম ভালোবাসা, এটার নাম মুহাব্বত। আল্লাহর নবীকে কতটুকু মুহাব্বত করলে, কতটুকু ভালোবাসলে, আরে আমার জন্য আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরি হবে, এটা আমি চাই না, তাই আমি তাকে মাফ করে দিলাম। আপনাকে আমি কি দিয়ে বোঝাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কত উন্নত মানের। আপনার কাছে আমি বলছিলাম, নিজেকে নিরাপদ মনে করবেন না। শুআবুল ঈমান 6930 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি লা তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার লোক, তোমরা শুনে রাখো, তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করো না। তোমরা মনে করো না আমি নিরাপদ, তোমরা মনে করো না আমি বেঁচে গেছি, তোমরা মনে করো না আমার কোনো বিপদ নেই, তোমরা মনে করো না আমি নিরাপদ। কেন জানো? তুমি সারা জীবন পর্যন্ত যত ইবাদত করেছো, সারা জীবন পর্যন্ত যত কর্ম করেছো, সারা জীবন পর্যন্ত যত নেকির কাজ করেছো, সারা জীবন পর্যন্ত যত ইবাদত করেছো, তোমার ইবাদত কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমার জানা নাই, ঠিক না? আচ্ছা, আপনারা বলতে পারবেন ইশারের নামাজ আপনারা পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েননি? পড়েছেন। তাহলে কে বলতে পারবেন যে আমার মাগরিবের নামাজ কবুল হয়েছে, আমার ইশারের নামাজ কবুল হয়েছে? এ কথা আপনারা বলতে পারবেন? কেউ বলার ক্ষমতা আছে? নাই তো। তো আমরা যে ইবাদত করেছি এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা আমাদের জানা নাই। ওয়ালা তামান দুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। শোনো, তোমরা নিজেদেরকে নিয়ে নিরাপদ মনে করো না, নিরাপদ বোধ করো না। কেন? তুমি যে পাপ করেছো আর পাপ থেকে তওবা করেছো, আল্লাহকে বলেছো আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও।
আল্লাহ তোমাকে মাফ করেছে কিনা, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে কিনা এটাও তোমার জানা নাই, তাই না? আপনাকে যে আল্লাহ ক্ষমা করেছেন, সারা জীবন পর্যন্ত আল্লাহকে বললেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, সারা জীবন পর্যন্ত আল্লাহকে এই একই বাক্য বললেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা, আপনি কি জানেন আল্লাহ আপনাকে ক্ষমা করেছে? এটা আপনাদের জানা আছে? আমার সাথে কথা বলতে হবে। আল্লাহ ক্ষমা করেছেন এটা আপনারা জানেন? আল্লাহ যে আপনার ইবাদত কবুল করেছে এটা জানেন? তাহলে ইবাদত যে কবুল হয়েছে এটাও জানা নাই, আবার পাপ থেকে যে তওবা করেছি তওবাটা যে কবুল হয়েছে এটাও আমাদের জানা নাই। এই জন্য পরের বাক্যে বললেন ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরিম আল্লাহু সানিউন ফিহি আজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইল্লিয়িন। শোনো, আল্লাহ তাআলা তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই। আল্লাহ কি তোমাদেরকে ইল্লিয়িনে দেবেন নাকি তোমাদেরকে সিজ্জিনে দিবেন? তোমাদেরকে জান্নাতে দিবেন নাকি তোমাদেরকে জাহান্নামে দিবেন? তোমরা যে ইবাদত করেছো, তোমরা যে কর্ম করেছো, তোমরা যে কাজ করেছো এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমাদের জানা নাই। আল্লাহ তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন, তিনি কি তোমাদেরকে ইল্লিয়িন জান্নাত দেবেন নাকি তোমাদেরকে সিজ্জিন জাহান্নাম দেবেন এটা তোমাদের জানা নাই। অতএব তোমরা তোমাদেরকে নিরাপদ মনে করো না যে আমরা বেঁচে গেছি।